কচুর অনেক রকম রেসিপি খেয়েছেন, এভাবে একদিন বানিয়ে ফেলুন, দেখবেন সবাই চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। এভাবে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা কচু অর্ধেক ভাগে ভাগ করে নিয়ে এভাবে স্কিনটা উপর থেকে ছাড়িয়ে নিব। সম্পূর্ণ কচুর স্কিন এভাবে ছাড়িয়ে নিয়ে এরপরে ক্লিন করে নিব। উপর থেকে এভাবে স্কিনটা ছাড়িয়ে নেওয়ার পরে ছুরির সাহায্যে গোলাকার শেপ দিয়ে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এভাবে কেটে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ঝিরিমিরি করে নিব। এতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। সবগুলোই আমি নেটের জালির মতো তৈরি করে নিলাম। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিলাম। একে একে কেটে রাখা কচুর স্লাইসগুলো অ্যাড করে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে এরপর একটা স্টিনারে তুলিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে মশলার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। যদি আপনি সাথে সাথে তৈরি করে নিতে চান তবে পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে একটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আর যদি রেখে দেন এভাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা ঝরিয়ে যাবে। তৈরি করার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ কুচি, জিরা ও কিছুটা ডাল নিয়ে নিলাম। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে ক্লিন করে এখানে নিয়ে নিলাম। জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মসুর ডাল সমস্ত উপকরণ একত্রিত করে বেটে নিব। আপনি চাইলে এই উপকরণগুলো একত্রিত করে ব্লেন্ডার জারে দিয়ে অল্প কিছুটা পানি অ্যাড করে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে অল্প পানি অ্যাড করে নিতে হবে যাতে মশলাটা কচুর গায়ের সাথে লেগে থাকে। কিন্তু পাটায় বেটে নেওয়া মশলার স্বাদই কিন্তু অন্যরকম। আর আপনি যেভাবে পারফেক্ট তৈরি করে নিতে চান পাটায় বেটে নেওয়া মশলাটা ঠিক তেমনই হবে। এক পর্যায়ে কথা বলতে বলতে আপনাদের সাথে মশলাটা বেটে নেওয়ার শেষের দিকে। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এভাবে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। বেটে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। একত্রিত করে হাত দিয়ে উপকরণটা মিশিয়ে নিলাম ভালোভাবে যাতে লবণ ও সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। এরপরে আগে থেকে কেটে নেওয়া কচুর স্লাইস খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়ে এখানে অ্যাড করে নিয়ে হাত দিয়ে এভাবে উপরে নিচে লাগিয়ে নিব। মিশিয়ে নিয়ে একে একে সাইডে রেখে দিব। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়ে এরপরে ভাজার জন্য চলে যাব। ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেল গরম করে নিয়ে কিছুটা শুকনো মরিচ ভেজে একটা পাত্রে তুলে নিব। এভাবে মেখে রাখা কচুর স্লাইসগুলো একে একে প্যানে অ্যাড করে দিয়ে চুলার আঁচ হালকা টু মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে কচুর স্লাইস অ্যাড করে দিয়ে হালকা টু মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। এটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, পারফেক্টভাবে কুক হয়েছে। এবার হালকা টু মাঝারি আঁচে রেখে উপরের উপকরণগুলো ভিতরে ঢুকে যায় আর উপরের উপকরণগুলো যাতে পারফেক্টভাবে কুক হয় এজন্য হালকা আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে উল্টিয়ে নিয়ে এরপরে অন্য পিঠ ভেজে নিতে হবে। সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হওয়ার জন্য কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। আগে থেকে এটা সেদ্ধ করে নেওয়াতে অল্প কিছুক্ষণ ভেজে নিলেই পারফেক্টভাবে কুক হবে। একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে এটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে অন্য পিঠ ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।